আসসালামু আলাইকুম দর্শক, আমি নাফিস আগ্রহ নার্সারির শতাধিকারী কামাল হোসেন বলছিলাম। দর্শক, আজকে আপনাদের আমার ফুল বাগানের একটা ভিডিও দেবো। এর আগেও দিয়েছিলাম কয়েকটা ভিডিও। আমরা এখানে দুই জাতের ফুল লাগাইছি, একটা হলো থাই আপেল কুল আগাম যেটা, আর একটা লাগাইছি বল সুন্দরী। তো থাই আপেল কুল আমরা অলরেডি হারভেস্ট শুরু করছি আরও বেশ কিছুদিন আগে থেকে। তো দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটাই হারভেস্ট করার মতো রং কালার চলে আসছে, মিষ্টি অনেক সুন্দর, প্রচুর পরিমাণে ফলন ধরে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত যে এত সুন্দর ফল। এটা আসলে মানে এক বছরের গাছ না, গতবার লাগাইছি হলো বৈশাখ মাসের উপরে জ্যৈষ্ঠ মাসের দিকে লাগাইছি। আর এই যে এইখানে যে যাত্রা আছে পাশে, এটা হলো আপনার বল সুন্দরী। এটাও কিন্তু মোটামুটি কালার চলে আসছে। তো কালার আসলেও এখনও পরিপূর্ণ মিষ্টি হয় নাই, মিষ্টি আর একটু পরে হবে, আরও 10-15 দিন পর থেকে আমরা হারভেস্ট শুরু করবো। তো কিছু কিছু আছে যে দু একটা আছে, দেখলাম আমরা টেস্ট করে যে মিষ্টি মোটামুটি খারাপ না, ভালোই। তারপর আমরা এটা পরিপূর্ণভাবে না পাকা পর্যন্ত আমরা এগুলো হারভেস্ট করবো না। তো এমন অবস্থা যে ডাল দেখেন যে আমরা লাঠি দিয়েও মনে রাখতে পারি না। এই যে পাতার ভিতরে শুধু বড়ই ছাড়া কিছু দেখা যাবে না। সাইজও মাশাআল্লাহ অনেক সুন্দর। এই দেখেন এই বড়ইটা তো মনে হয় যে 50 গ্রামের উপর হবে, অনেক সুন্দর। এটা আমরা হারভেস্ট করবো, এটা আসলে খাওয়ার মতো উপযুক্ত হয়েছে। তো এখানে মোট 400-র মতো গাছ আছে। 500 গাছ লাগাইছিলাম। ওই পাশে একটা জমিতে পানির সমস্যার কারণে বন্যার পানি উঠে গেছিলো, গাছ মারা গেছে ছোটো থাকতেই। যার কারণে ওই জমিটায় মালচিং ছাড়া করছিলাম, আর আমরা এইটা করছিলাম মালচিং দিয়ে। দেখেন মালচিং দিয়ে দেওয়ার কারণে যে এখানে যে মরিচ ছিল, নাগা ভাইয়ের মরিচ, আমরা যে সব চারাগুলো মরে গেছিলো বন্যায়। বড়ই গাছটা সমস্যা হয়, কিন্তু মরিচ গাছ মারা গেছে। তো আবার আমরা চাইতেছি এই গাছটা যখন এই কাটার পরে আবার মরিচ গাছ লাগাই দেবো পরবর্তী পর্যায়ে। এখানে তো মোটমাট 400 মতো গাছ আছে, দুই একটা মারা গেছে। আর অন্য একটা বাগানে আছে হলো আপনার মাত্র 90টা মতো গাছ। তো গতবার সেই 90টা গাছ থেকে আমরা প্রায় 3 লাখ টাকার কাছাকাছি বেচছিলাম, শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছিল। তো এইবার আশা করি যে আল্লাহ যদি ভালো একটা অ্যামাউন্ট আমরা এখান থেকে আসবে। দেখেন যে উপরে আমরা দেখা যায় না, এই যে জাল দিয়ে দিচ্ছি, যে বাঁশ পুঁতে দিচ্ছি, উপরে জাল দেখা যায়। এটা দেওয়ার কারণ হলো যে পাখি যাতে, দেখেন এত বড় একটা বাগান, এখানে প্রায় আমাদের প্রায় 1 একরের মতো, প্রায় 1 একরের কাছাকাছি, 100% জমি প্রায়। তো এখানে দেখেন যে একটা পাখি নাই, কারণ এখানে আমার মোটামুটি 28 থেকে 30 কেজি জাল, যেটা আমরা অনেক ওই যে 80-90 হাতের মতো পাশে লম্বা, তো আপনার যতটুকু দরকার ওই পরিমাণ জাল আমরা দিছিলাম, যে সুতার লাইলন জাল যেগুলো। যার কারণে এখানে একটা পাখিও নাই। অন্যান্য অঞ্চলে দেখছি যে পাখিতে তেমন একটা ডিস্টার্ব করে না, কিন্তু আমাদের এখানে পাখিতে খুব ডিস্টার্ব করে। তো ছোটো গাছ তো মাশাআল্লাহ অনেক সুন্দর ফলন, ফলের সাইজ টাইজও ভালো। আর কিছুদিনের ভিতরে আমরা হারভেস্ট শুরু করবো। যারা আগ্রহী, যারা আছেন কাছাকাছি, যারা আছেন যাদের এরকম ফুলের প্রয়োজন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে। যে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করে আপনারা সঠিক দামে ইনশাল্লাহ পাবেন। আর বাগান থেকে কাছাকাছি যারা আছেন, বাগান থেকে যদি কেউ নিতে চান, সেক্ষেত্রে সরাসরি বাগানে এসে নিতে পারবেন। এই দেখেন এখানে একটা ডালে, এই যে ডালগুলো যে কী পরিমাণে বড়ি ঝুলে আসে, দেখেন কালারও কিন্তু মাশাআল্লাহ সুন্দর। রোদের দিকে একটু কালারটা চকচকা বেশি হয়, আর রোদের বিপরীত দিকে একটু এই দেখেন অনেকগুলো ডাল ভেঙে গেছে। যে এখানে তো এই যে যে গাছগুলো দেখেন, ডাল একবারে এখান থেকে ভেঙে এক জায়গায় জড়ো হয়ে গেছে। এর ভিতরে শুধু বড়ই আর বড়ই, বড়ই ছাড়া কিছুই দেখা যায়। এখানে কী পরিমাণে জড়ো হয়ে গেছে, কাছ থেকে দেখা যায়। আমাদের ক্যামেরায় তো আসলে মোবাইলের অতটা সুন্দর দেখায় না। যদি আপনার বড় ভালো মানের ক্যামেরা হইলে এত আরও সুন্দর ভিডিও আসতো। দর্শক, ভিডিও অনেক লম্বা হয়ে যায়। তো আপনারা যারা নতুন বাগানি, বিশেষ করে কী ফুল জাতের ফুল লাগাবেন, কী যত্ন করা লাগবে, এই বিষয়ে পরামর্শ দরকার হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো চাষের ক্ষেত্রে, যে কোনো চাষ করতে চান, ইনশাল্লাহ আমরা সঠিক পরামর্শ আমাদের দিতে পারবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।